পোস্টার ডিজাইনগুলা ক্যানভা ফ্রি দিয়ে কি করে তৈরি করবেন। এই ডিজাইনটা হচ্ছে বার্গারের, যেটা আমরা যদি খালি বার্গারটা দিয়ে একটা পোস্ট ডিজাইন করি, সেটা থেকে কিন্তু কেউ আমাদের সেই বার্গারটা কেউ পারচেজ করে না বা সে কিনে না। তো আমি দেখাবো আজকের এই ডিজাইনটা, যেটা আপনাকে এই ডিজাইনটা থেকে একদম এই ডিজাইনটা পর্যন্ত আপনি কি করে মেক করবেন সেটা আজকের ক্লাসে দেখাবো। তো আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতেছেন বাট কালার মিলাতে পারতেছেন না। টেক্সট ভালো এড করতে পারতেছেন না। এবং কি আপনার যে ফন্টগুলো মিলাতে পারতেছেন না। আপনার সেটা সমস্যা আছে, সেটা মেলানোর জন্য আপনাকে পেড কোর্স করা লাগবে না। এই ক্লাসগুলো দেখলেই আপনার ক্যানভা আপনি বস হয়ে যাবেন। ক্যানভা ফ্রি দিয়ে কি করে তৈরি করবেন ভাই? ক্যানভা পড়া লাগবে না। ইনশাআল্লাহ ক্যানভা ফ্রি দিয়ে ডিজাইনগুলো মেক করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস মাই নিউ ভিডিও। ক্যানভার আরও একটি নতুন পোস্টার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেই পোস্টার ডিজাইনগুলা ক্যানভা ফ্রি দিয়ে কি করে তৈরি করবেন। এই ডিজাইনটা হচ্ছে বার্গারের, যেটা আমরা যদি খালি বার্গারটা দিয়ে একটা পোস্ট ডিজাইন করি, সেটা থেকে কিন্তু কেউ আমাদের সেই বার্গারটা কেউ পারচেজ করে না বা সে কিনে না। তো আমি দেখাবো আজকের এই ডিজাইনটা, যেটা আপনাকে এই ডিজাইনটা থেকে একদম এই ডিজাইনটা পর্যন্ত আপনি কি করে হুম মেক করবেন সেটা আজকের ক্লাসে দেখাবো। তো আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতেছেন বাট কালার মিলাতে পারতেছেন না, টেক্সট ভালো এড করতে পারতেছেন না, এবং কি আপনার যে ফন্টগুলো আছে ফন্টগুলো মিলাতে পারতেছেন না। আপনার সেটা সমস্যা আছে, সেটা মেলানোর জন্য আপনাকে পেড কোর্স করা লাগবে না। এই ক্লাসগুলো দেখলেই আপনার ক্যানভা আপনি বস হয়ে যাবেন। ক্যানভা ফ্রি দিয়ে কি করে তৈরি করবেন ভাই? ক্যানভা পড়ো লাগবে না। ইনশাআল্লাহ ক্যানভা ফ্রি দিয়ে ডিজাইনগুলো মেক করতে পারবেন। তো কথা না বলে আজকের টপিকে চলে যাব, কি করে আমরা একটা বার্গারের ডিজাইন তৈরি করতে পারি, প্রফেশনাল ডিজাইন, ইনস্টাগ্রাম ফেসবুক পোস্টের ডিজাইন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো একটা কথা সবার আগে আমি বলে ফেলি, যে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত ফেসবুক ফেসবুক মার্কেটিং এর, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স অলরেডি আপলোড করে ফেলছি, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং কি ক্যানভার উপর ক্লাস দিচ্ছি, যেগুলো আপনাদের অনেক সুবিধা হয়। ফ্রি ক্লাসগুলো আপনাদের দিয়ে অনেক উপকার হবে। তো আমি কথা না বলে, কথা বেশি না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিন নিয়ে আমি সর্বপ্রথম আমার স্ক্রিন নিয়ে গিয়ে আমরা এখন যেই টপিকটা বা আমরা হচ্ছে ডিজাইনটা মেক করব, সেটা আমরা প্রপারভাবে শেখার চেষ্টা করব। তো সবাই সবাই খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম স্ক্রিনে চলে আসছি। সর্বপ্রথম স্ক্রিনে আসার পর যে ব্রাউজারে আপনার ক্যানভাটা লগ ইন করা থাকবে, সেই ব্রাউজারে চলে যাবেন। আমার যে ব্রাউজারে ক্যানভাটা আছে, আমি সেই ব্রাউজারে চলে যাচ্ছি। আসার পর আপনার ক্রোমে আসার পর এখানে লিখে সার্চ করবেন canva.com। আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যখন আমরা যাব, তখন আমাদেরকে একটা কাস্টম সাইজ আমাদেরকে নিতে হবে। তো এই কাস্টম সাইজটা কতটুকু হবে? কাস্টম সাইজটা হবে 1। কাস্টম সাইজ আমরা ক্লিক করব। ক্লিক করে 1080, তারপর হচ্ছে 350, ঠিক আছে? 1350, আরেকটা হবে 1080। এটা আপনারা দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিবেন। আমি যদি এখানে দিই 1080, তারপর হচ্ছে 135, ঠিক আছে? পিএনজি চলে আসছে। দেওয়ার পর আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়া। তো আপনাদের যাদের কালার মিলতেছে না, কালার গুলা ভালো করে বসাতে পারতেছেন না, আপনারা এখানে লিখে সার্চ করবেন গ্রেডিয়ান। গ্রেডিয়ান আমরা লিখে সার্চ করব এখন। গ্রেডিয়ান, জি আর এ, সরি, GRA, গ্রেডিয়ান, হুম জি আর গ্রেডিয়ানও লিখতে পারেন, গ্রেডিয়ান থেকে কালার নিতে পারেন, বাট আমি এটা লিখে সার্চ করতেছি। গ্রেডিয়ান, এটা আমি সিলেক্ট করে দিলাম, এখানে চলে আসবে। আচ্ছা, আমরা তো এলিমেন্টে যাই না, এলিমেন্টে গিয়ে আমরা লিখবো হচ্ছে GRAUNE, গ্রেডিয়ান, GR, হ্যাঁ, এটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর গ্রাজুয়েশন আসছে, এখানে গ্রেডিয়ান আসে নাই, তো আমরা এটা লিখে সার্চ করবো GRUNG,
হুম, লিখে যদি আমি সার্চ করি, তো এখান থেকে আমরা কালার মোটামুটি পেয়ে যাব। এই গ্রিন কালারগুলো আমরা এখান থেকে একটা নিয়ে নিব। নেওয়ার পর অথবা আপনারা এই কালারটা নিতে পারেন, বাট এই কালারটা হচ্ছে পেইড কালার। বাট এই কালারটা যদি আপনারা নিতে চান, আপনাকে ইয়া থেকে ডাউনলোড করতে হবে। কোথা থেকে? ইয়া থেকে, ইউটিউব থেকে আমরা, সরি ইউটিউব বলতেছি, আর ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। বাট ক্রোম থেকে কি করে ডাউনলোড করবেন, সেই আমি হচ্ছে টিপস এবং ট্রিক্স দেখিয়েছি। বাট আমরা যদি এখন এই কালারটা নিতে চাই, বাট আমরা কিন্তু এই কালারটা এরকম কালার করতে পারবো কি করে, আমরা হচ্ছে রেড করে দিব, এখান থেকে গিয়ে রেড করে দিব। আর এই কালারটা আমরা পুরোপুরি একটা ইয়া কালার করে দেবো, এখান থেকে ক্লিক করে আমরা এই কালারটা করে দিব। বাট এই কালারটা আমাদের মিলতেছে না। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড করব। তখন আমাদের, আমরা যদি এই কালারটাই নিতে চাই, তাহলে আমাদেরকে ইউটিউব থেকে ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে। বাট ক্রোম থেকে কি করে ডাউনলোড করবেন, তো আপনার হচ্ছে এইখান থেকে নিচে হচ্ছে এখানে দেখতে পাবেন যে গুগল লেন্স, আপনারা হচ্ছে গুগল লেন্সে স্ক্যান করে এটাই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি জানি যে আপনারা যারা ক্যানভাতে ডিজাইন, ফ্রি ডিজাইন করতেছেন, বাট আপনাদের এটা সমস্যা হওয়ার কথা না। ওকে, তো আমি হচ্ছে এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এটাতে এখানে লেখা আছে ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিব, এটা ব্যাকগ্রাউন্ডে বসে যাবে। এখন আমরা যদি চাই এর কালারটা চেঞ্জ করতে, আমরা এই কালারটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে গিয়ে আমরা এখান থেকে এইখানে যাব, ডুটনে ক্লিক করে আমরা এটার কালারটা এটা করে দিতে পারি, যেটা আপনাদের সঙ্গে যায় আপনারা সেই কালারটা এখানে করে দিবেন। বাট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কালারটাই আমাদের বেস্ট ছিল। হুম, নন করে দেবো আমরা, এই কালারটাই আমাদের বেস্ট ছিল। ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখন একটা কথা লিখতে হবে, এখান থেকে আমরা কালারটা এটার ব্ল্যাক করে দেবো, ফুলফিল। ব্ল্যাক করার পর এখান থেকে আমরা একটা টেক্সট নিব। টেক্সটটা নেওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে, টেক্সটটা নেওয়ার পর এর টেক্সটে আমরা হচ্ছে হেডিংয়ে ক্লিক করতে পারি। এখানে আমরা লিখবো হচ্ছে SUPER, সুপার, BARGR, বার্গার, সুপার বার্গার। এখন লেখাটা আমরা পুরোটাই বড় হাতের করে দেবো, সেই কারণে আমরা একটু স্ক্রিনটা ছোট করে নেব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ এবং ছোট হাতের, এখানে আপনারা যদি ক্লিক করেন বড় হাতের হয়ে যাবে। তো এটা বড় হাতের হওয়ার পর এটা আমরা অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি, ফাঁকাটা ইয়া করার জন্য আমরা এখান থেকে টি এ ক্লিক করব। ক্লিক করার পর এটা হালকা এতটুকু কমায় দিব। হুম, তো এইটা এখন আমরা এইভাবে ঘুরাই দিব। আচ্ছা, আগে আমরা এটা লেখার ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা যে ফন্টটা নিব সেটা আমরা এখানে লিখে এখন সার্চ করব, RUSTIC, হুম, PRINTED, প্রিন্ট। আমরা হচ্ছে এইটা নিয়ে নেব, এই কালারটা নিয়ে নিলাম। এখন এটা বড় করে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা ঘুরাই দেব। আচ্ছা, সুপার বানানটা কি ভুল হয়েছে? SUPR, SU PPR। আচ্ছা, সবাই আমাকে কমেন্ট করে জানান যে সুপার বানানটা ভুল হয়েছে কিনা। এখানে ডবল পি আমি দিয়ে দিলাম, SUPPR, সুপার। হুম, দেওয়ার পর এটা এভাবে ঘোরাই দিলাম। যদিও ভুল হইতো, এখন ডবল পি দেওয়ার পর যদি ভুল হইতো আমি বুঝতে পারতাম, বাট এখানে আমার একটা এক্সটেনশন ব্যবহার করা আছে। তো এখান থেকে আমরা এটা বড় করে নিব। নেওয়ার পর এটা এখন আমরা ডাউনলোড করে নিব, এতটুকু রাখবো। হুম, রাখার পর এখান থেকে ডাউনলোড করব। হুম, ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর পেজ আমরা হচ্ছে 1 করব না, আমরা হচ্ছে 2 করব। হুম, ডান করলাম। ডান করার পর আমরা ডাউনলোড করে নিলাম।
ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা রিমুভটা ব্যাকগ্রাউন্ড করতে হবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা গুগলে নতুন একটা ট্যাব ওপেন করে এখানে লিখবো হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা লিখে আমরা সার্চ করব। তো আমরা যখন এইটা লিখে সার্চ করলাম তখন রিমুভ ব্যাকগ্রাউন্ডের একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এখানে আপলোড ফাইলে যদি ক্লিক করি, এখান থেকে আমরা যে এখন বর্তমান যে ইয়াটা ডাউনলোড করলাম, ইমেজটা, সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো এটা দেওয়ার সাথে সাথে এটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তো রিমুভটা ব্যাকগ্রাউন্ড হোক, আমরা যদি আর একটু এখানে কালারটা চেঞ্জ করার জন্য একটু চেষ্টা করি, বাট এই কালারটা থেকে অন্য একটা কালার যদি আমরা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, আমরা এলিমেন্টে যাব। আমরা এইখান থেকে এই কালারটা যদি আমরা নেওয়ার চেষ্টা করি, অথবা এই কালারটা নেওয়ার জন্য আমরা একটু যদি লেন্স, গুগল লেন্সটাকে ব্যবহার করি, আমরা এটা পাবো কিনা এই কালারটা। বাট পাওয়ার কথা। হুম। পাবো না যে এমন না, বাট পাবো, কিন্তু হুবহু হবে না। আচ্ছা, আমরা যদি এটা নিই, ওইখানে ঢোকাচ্ছে না, ঠিক আছে, না ঢোকালে কোনো সমস্যা নেই। আমরা আরো ইমেজ আছে, আমরা এগুলো দেখে নেব। বাট আমরা যদি ওইটাই নিতে চাই, আমরা যদি এটা নিতে চাই, রাইট বাটন ক্লিক করে সেভ এসে যদি আমরা ক্লিক করি, অথবা আমরা যদি এইখানে ক্লিক করে কপি ইমেজ ক্লিক করি, এটা কিন্তু কপি হয়ে যাবে। এখানে এসে যদি আমরা পেস্ট করি, এক্ষুনি চলে আসবে, ইমেজটা চলে আসছে, ঠিক আছে। আমরা যদি ডিলিট করি, ইমেজটাকে যদি আমরা এখানে বসাই, তাহলে মোটামুটি ইমেজটা আমার ভালো দেখাবে না। কেন দেখাবে না? কারণ এটা আমাদের কপি করা ইমেজ, সে কারণে ভালো দেখাবে না। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই কালার করে দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পর যখন আমরা বাড়াবো, এটা ফাটে যাবে। কেন ফাটে যাবে? বাট এটা আমরা হচ্ছে ইমেজটা, যেহেতু আমরা প্রপার ভাবে ডাউনলোড করি নাই, ডাউনলোড না করার কারণে ইমেজটা আমার হচ্ছে ফেটে যাবে। এটা তো আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। যারা ডিজাইনের কাজ করবা তারা অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবা। এখন আমরা চাইলে এটা এডিটও করতে পারি। হুম আমরা কালারটাকে এডিটও করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা কালারগুলোকে যদি এডিট করতে চাই, এডিট করতে পারবো। এখান থেকে কালারটাকে যদি এডিট করতে চাই, কালা কালার করে দিতে চাই, পারবো, ঠিক আছে। এখান থেকে যেটা কালার মন চাইবে আমরা দিতে পারবো, বাট যেটা আমাদের ছিল আমরা সেটাই রাখবো। আচ্ছা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। আমরা এখন এটা ডাউনলোড করে নিলাম, ফ্রি ডাউনলোড। নেওয়ার পর আমরা এখন এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এটা ধরে এখানে নিয়ে যাই, এখানে আনে যদি পেস্ট করি, পেস্ট করলে এটা অটোমেটিক চলে আসবে এখান থেকে। তো এইখানে হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের কালারটার সঙ্গে ম্যাচিং করতেছে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা হয়ে গেছে। তো কালার আমরা এটা নিতে পারি, এটা লাগাই দিলাম, এই কালারটা আমরা নিলাম। নেওয়ার পর এভাবে রাখলাম, রাখার পর এটা এইভাবে রাখলাম। রাখার পর এখন আমাদের কাজ হবে যে এখন আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন আমরা অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এখানে লিখে আমরা সার্চ করব হচ্ছে TRANS ফ্রম এফ ট্রাস্ট ফ্রম ইমেজ, এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদেরকে এখন বলবে যে ফাইলটা আপলোড করতে, এখান থেকে ফাইল ক্লিক করে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে যেটা এখন ডাউনলোড করলাম ওইটা এখানে ওপেন করে দেবো। দেওয়ার পর এটা আমরা এভাবে রাখবো। হুম এভাবে রাখার পর আমরা নিচে স্ক্রল করে আসবো। আসার পর অ্যাড ডিজাইন আমরা ক্লিক করে দিলাম। এটা আমরা বড় করে রাখবো, ঠিক আছে। এটা আরো নিচে করে দিতে হবে এইভাবে।
এড ডিজাইন, এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা বড় করে দিব এভাবে। দেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, আমরা এখন বার্গারের ইমেজটা নিয়ে আসবো। ওকে, এখন আমাদেরকে বার্গারের ইমেজটা নিয়ে আসতে হবে। এখন বার্গারের ইমেজ আমরা কই পাবো? এখন যদি ওইটাও আপনাদেরকে দেখাতে হয় তাহলে আমার কি বলবো ভাই আপনাদের, এখন আপনারা বার্গারের ইমেজটা নিয়ে আসতে পারবেন না, আমাকে কমেন্ট করে জানবেন। আমরা ফ্রিতে যে বার্গার ইমেজগুলো নিয়ে আসবো সেটা ভাই ক্রোম থেকে নিয়ে আসবো। এখানে আমরা লিখবো হচ্ছে বার্গার, এ আর জি, BARGER ইমেজ পিএনজি। এখান থেকে বার্গারের যে কোনো একটা পিএনজি ইমেজ নিয়ে যাব। আমরা যদি এখানে যাই, গিয়ে এখানে অনেকগুলো বার্গারের এখন ইমেজ দেখতে পারবো। ঠিক আছে, বাট এখান থেকে একটা বার্গার ইমেজ, মনে করেন এটা ইমেজ আমরা যদি নিতে চাই, হুম আমরা এটাতে কপি, আর এটা এখন সেভ করে যদি নিতে চাই, সেভ করবো আগে। তো এখান থেকে আমি সেভ করে নিলাম, বাট এটা যদি পিএনজি না হয় কোনো সমস্যা নেই, আমরা পিএনজি করে নিতে পারবো। তার আগে আমরা দেখবো যে হচ্ছে ইমেজটা হুম পিএনজি হয়েছে কিনা। যদি পিএনজি হয়ে যায় তাহলে আমাদের আর ডাউনলোড করতে হবে না। আচ্ছা, এটা ডাউনলোড পিএনজি হলো, এখানে হচ্ছে একটা লেখা দেখাচ্ছে, বাট এটা আমরা নিব না। আমরা আবার ক্রমে চলে গিয়ে এইখানে আবার লিখবো হুম বার্গার পিএনজি। লেখার পর আমরা এবার নিব হচ্ছে, এবার আমরা আবার ফটোতে যাব। ফটোতে গিয়ে এখান থেকে আহ, এখান থেকে এই ইমেজটা তো আমরা নিছিলাম, বাট এই ইমেজটা হয়নি। আমরা যদি একটা ইমেজ, কোনটা ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই ইমেজটা যদি আমরা সেভ এস করি অথবা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে সেভ এস যদি আমরা করি, বাট এটা যদি পিএনজি না হয় আবার আমাদেরকে দেখে শুনে পিএনজি করতে হবে অথবা ডাউনলোড করতে হবে। বাট এটা পিএনজি নেই, ভালো হইলো। আমাদেরকে এখন পিএনজি করতে হবে ভাই, পিএনজি করতে সময় লাগবে না, কিন্তু ওই যে লেখাগুলো আসলে সমস্যা। হুম তো এখান থেকে আমরা এখন এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন করে দিলাম। এটা অটোমেটিক এখন পিএনজি হয়ে যাবে। পিএনজি হয়ে গেলে এখন আমাদের কাজ কাজ আমরা করে ফেলবো। এটা আমাদের কাজ নেই, এখন এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু চাইলে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারি। আচ্ছা সরি, এইটার ফ্রি ট্রান্সপারেন্সি না, ট্রান্সপারেন্সি কমার জন্য পজিশনে যাব, পজিশন থেকে লেয়ারে, লেয়ার থেকে হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিতে পারি। ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিতে পারি, বাট এইভাবে রাখছি। তো এটা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক। ডাউনলোড করে নিলাম, ফ্রি ডাউনলোড, ক্লিক করে দিলাম, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এখন এখান থেকে গিয়ে আমি হচ্ছে আপলোড করে দেবো ফাইলটা, অথবা আমি যদি এখান থেকে দেখি ইমেজটা, হ্যাঁ এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ওপেন করলাম, হয়ে গেছে। এখান থেকে নিয়ে যাব, পেস্ট করে দেবো এখানে। এখানে চলে আসছে মোটামুটি ভাবে। ওকে, কন্ট্রোল জেড, ছোট করে নিলাম, হালকা একটু ছোট করে নিয়ে এইভাবে বসাই দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটা একটু হালকা নিচে করে দিব, এভাবে রাখবো। রাখার পর এখন একটা শেপ নিতে হবে। হুম শেপ নেওয়ার জন্য এখান থেকে এলিমেন্টে গিয়ে শ্যাডোতে ক্লিক করলাম,
শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটা শ্যাডো নিয়ে নিব। ফটোতে না, ফটোতে গ্রেডিয়ানে, গ্রেডিয়ান থেকে ফটোটা নিয়ে নিব। অথবা এখান থেকে আর যদি আমরা ব্ল্যাক কালার নিতে চাই আমরা নিতে পারবো এখান থেকে। এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা কিন্তু পেইড ভার্সন আমরা নিব না, আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করতেছি, আমরা ফ্রি ভার্সনই আমরা নিব। এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে পজিশনে গিয়ে গো ব্যাক করে দিব। এটা আমাদের এভাবে থাকবে। ওকে, তো এখন আমরা এখান থেকে এটা নিতে পারি, নেওয়ার পর এটা এভাবে রাখতে পারি, অথবা আরো এরকম উপরে রাখতে পারি, অথবা এটা নিতে পারি। ঠিক আছে, আমরা পিছনেরটা যদি ডিলিট করে দিই এটা এভাবে রাখতে পারি। এভাবে আমরা রাখতে পারি, অথবা এর থেকেও ওইটা আমাদের ভালো ছিল, বাট আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটাই আমাদের ভালো ছিল, আমরা এটা বসায় রাখবো। হুম, তো এখন আপনারা এখান থেকে এইরকম একটি কালার দিতে পারেন, লাইট দিতে পারেন। আপনাদের আপনাদের মর্জি ভাই, আপনারা যদি এখন এই সাইডে দুইটা লাইট দিতে চান লাইট দিতে পারবেন। ঠিক আছে, অথবা আপনারা এটাও রাখতে পারেন। এটা একটা কি জিনিস জানেন, এটা অনেক সুন্দর দেখায় ডিজাইনটার উপরে, বাট এটা রাখলে এখন এটা খারাপ দেখাবে ডিজাইনটা। তো এই লাইটগুলা কই পাবেন, লাইটগুলা কই পাবেন, দাঁড়ান লাইট দেখাচ্ছি। এখান থেকে স্ক্রল করলে লাইটগুলো আমরা পাওয়ার কথা, বাট এটা হচ্ছে পেইড ভার্সন। ওকে, তো এখান থেকে গেলাই, এটা যদি ক্লিক করি আমরা পেয়ে যাব। এইখান থেকে আমরা এটা নিয়ে নেব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট থেকে যদি আমরা এখানে যাই এটা নিতে পারি আমরা। ঠিক আছে, বাট এটা কিন্তু পেইড, ফ্রি না। তো আমরা শুধু ফ্রি গুলো নিয়ে কাজ করব। ওকে, যেগুলো ফ্রি আমরা ওগুলো নিয়ে কাজ করবো ভাই, আমরা পেড গুলো কি কারণে নিতে যাব? ওই যে একটা নিয়ে নিছি না, ওইটা নেওয়ার পর পিছনে শুধু একটা এটাই রাখবো। এটা বলতে পিছনে দিয়ে দেবো এভাবে, পজিশন থেকে লেয়ারে, লেয়ার থেকে পিছনে এভাবে বসাই দেবো। ঠিক আছে, এভাবে বসাই দিয়ে এভাবে রাখবো। আচ্ছা, আমরা যদি এটা সরাই দিই একটু, কন্ট্রোল জেড করি, আমরা অন্য কালার দিলে সব থেকে ভালো হবে। এই কালারটা দিই। এভাবে বড় করে দেবো, দেওয়ার পর পজিশন থেকে ব্যাক করে দেবো, ব্যাক করে দিছি। বাস, কাম হয়ে গেছে। আর লাইটটা যদি আমরা দিতে চাই লাইটটা এটা দিতে পারবো, এভাবে রাখবো লাইটটা। ওকে, আমরা যদি এখন দেখি, ওকে এটা আমাদের। আর লাইটটা যদি আমরা ব্যাক ইয়ারটা পিছনে ফেলতে চাই, তো এটার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর পজিশনে যাব, পজিশন থেকে এটা একদম পিছনে ফেলবো। তো আমরা এটা পিছনে ফেলবো, অথবা এটা আমরা ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট করলে সব থেকে বেশি ভালো হবে। হুম,
এভাবে আমরা রাখবো। রাখার পর আমরা এখান থেকে এখন প্রাইসটা দিয়ে দিতে পারি। প্রাইসটা দেওয়ার জন্য আমরা এখান থেকে অফ লিখবো। অ ডবল এফ অফার। ঠিক আছে, তোমরা এটা অফারটা নিয়ে নিবা। 15% অফার। এভাবে নিয়ে নিলা 15% অফার। এটা এভাবে রাখলা, অথবা এটা ফাইল থেকে ঘুরাই দিলা। আচ্ছা, কন্ট্রোল চেক করি, ফাইলটা এ পাশে রাখি। 50% অফার এভাবে রেখে দেবো। হুম। আর প্রাইস কত ওইটা আমরা এখন এখানে দিয়ে দেবো। প্রাইস হচ্ছে, আগে প্রাইসটা দিয়ে দেবো, এখান থেকে টেক্সটটা নিব, নিয়ে হচ্ছে কত টাকা। এখান থেকে 200 টাকা। লেখাটা সাদা করে দেব। হুম। ফোনটা আমরা নিব হচ্ছে এখান থেকে গিয়ে এই ফোনটাই নিব। হুম। তারপর হচ্ছে একটা শেপ নিব, টুলসে গিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর শেপটাতে বসাই দিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে এখন আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই কালারটা রাখি। রাখার পর এটা উপরে নেওয়ার জন্য পজিশনে যাব, পজিশন থেকে হচ্ছে এটার উপরে করে দিব, এটার উপরে করে দিব। আর এটার হচ্ছে এখন একটা ইয়া দিয়ে দিব। এভাবে রাখার পর এটা নিচে একটু আনি, সরি। এভাবে রেখে দিলাম। রাখার পর হচ্ছে আমরা যদি এখন স্ক্রিনটা দেখি, ভাই আমাদের ডিজাইনটা কি থেকে কি হয়েছে, বাট অনেক সুন্দর হয়েছে। হুম। তো আজকের এই ক্লাসটা বা এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের ক্লাসটা এতটুকুই ক্যানভা ডিজাইনের উপর। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।